2024 সালে যারা ক্লাস 9 এ পড়ছো তোমাদের ফার্স্ট সামেটিভের ইভালুয়েশনের পরীক্ষাটা আছে এপ্রিল মাসে। তো তার প্রস্তুতি হিসেবে তোমরা ইংরেজি প্র্যাকটিস করার জন্য অনেকে তোমরা রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকটাকে বেছে নিয়েছো। এখান থেকে আমরা মডেল পেজ ধরে ধরে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের জন্য যে মডেল পেজগুলো রয়েছে সেগুলো আমরা একে একে ইংরেজি পেজটা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মডেলটা হচ্ছে বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল এইচএস। এটা রয়েছে পেজ নাম্বার 232। প্রথমে একে থেকে সিন দিয়েছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরের উপর ডালা বিস্তার করে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। আর সে বকুল গাছে বাস করতে ছোট একটা দল বানরের। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এটাকে নিয়ে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। কোনো একটা জ্যোৎস্না রাতে আমরা ফেস্টিভ্যাল থেকে বাড়ি ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তা ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধের উপর যাচ্ছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু একটা লম্বা বা জোরে চিৎকার করে উঠলেন। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলে সকলে অবাক হলেন। উই হল্টেড, আমরা দাঁড়িয়ে পড়লাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তদন্ত করে জানা গেল বা জিজ্ঞাসা করে জানা গেল যে ভোলা দাদু নাকি নাতিকে নিয়ে গেছিল এই মেলাতে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি শক্ত করে ওই বাচ্চার দুটো আঙুলকে ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। তিনি বুঝতে পারেননি কখন দুটো আঙুল হাত থেকে ফসকে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মতোই হেঁটে চলছিলেন। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন ভোলা দাদুকে কেউ একজন জিজ্ঞেস করলো যে আপনি আঙুলে কি ধরে আছেন, আপনি হাত দিয়ে কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তখন ভোলা দাদুর মনে পড়লো নাতির কথা এবং তিনি জোরে চিৎকার করে উঠলেন। একটু স্পিডে পড়ালাম, তোমাদের সকলেরই পড়া আছে। এবার সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমে এমসিকিউ আছে, দ্য স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন। এই গল্পে যিনি বলছেন তিনি কিসের উপর চড়ে যাচ্ছেন? উত্তর হচ্ছে ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, গ্রামের চৌকিদারের কাঁধের উপরে। দুই দাগে অল অফ এ সাডেন ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু জোরে একটা চিৎকার করে উঠলেন। বি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একে দাগে দ্য পার্টি ওয়েন্ট অন ইভেন আফটার হিয়ারিং এ লাউড ওয়েল। ওই জোরে চিৎকার শোনার পরেও দলটা এগিয়ে যেতে লাগলো, কথাটা ভুল, ফলস, এফ লিখলাম। আর সাপোর্টিং হবে উই হল্টেড। মনে রাখবে সাপোর্টিং কিন্তু তুমি নিজে বানিয়ে লিখতে পারো না, এটা বইয়ের লাইন হতে হবে। উই হল্টেড কথাটা আছে লাইনে। আর দুইয়ের দাগে আছে ইন দ্য বোকাল ট্রি এ ট্রুপ অফ মাঙ্কিজ লিভড। বকুল গাছে বাস করতে বানরের একটা ছোট্ট দল, অবশ্যই ট্রু, টি লিখলাম। সাপোর্টিং হচ্ছে ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। এই লাইনটা বইয়ের লাইন, তুলে দিলাম সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। আর সি দাগে দুটো কোশ্চেন আছে। একে দাগে হোয়াট ডিড নট ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মাইন্ড। ভোলা দাদু এবং তার স্ত্রী কিটা মনে করতেন না কিছু? উত্তর হচ্ছে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী তারা গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। সেখানে তারা কুঁড়ে ঘরে বাস করতেন। তাদের কুঁড়ে ঘরের উপরে একটা বকুল গাছ ডালা বিস্তার করে রেখেছিল। আর সেই বকুল গাছে বাস করতে বানরের একটা ছোট্ট দল। ভোলা দাদু এবং তার স্ত্রী এটা কিছু মনে করতেন না। এই উত্তরটা কিন্তু আমাদের প্রথম দু লাইনে আছে। আমি ডট ডট মেরেছি, তো তোমরা ডট ডট মারবে না, পুরোটা দেখে দেখে লিখবে। প্রথম দু লাইন লিখে দিলেই হবে। তবে আমি দেখিয়ে দিচ্ছি লাইনটা কোথায় আছে। তোমরা পুরো এখান থেকে লিখবে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। মানে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ থেকে শুরু করে ডিড নট মাইন্ড ইট পর্যন্ত। মানে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ থেকে শুরু করে ডিড নট মাইন্ড ইট পর্যন্ত। এটা আমাদের একের দাগের উত্তর হলো। দুইয়ের দাগে হোয়াই ওয়াজ এভরিওয়ান সারপ্রাইজড হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল থেকে ফেরার সময় সকলে অবাক হলো কেন? না, উত্তর হচ্ছে সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। এভরিওয়ান ইন দ্য পার্টি ওয়াজ সারপ্রাইজড। হঠাৎ করে ভোলা দাদু জোরে একটা চিৎকার করে উঠলেন আর সকলে পার্টির মধ্যে অবাক হলো। এবার দুইয়ের একটা পোয়েম দিয়েছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। আমার সে ভালো লাগে দমকা বাতাস যেটা ঝাঁকিয়ে দেয় জানলার পাল্লাকে সারাদিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। এবং শ্যাওলা মাখা এলম গাছ থেকে শুকনো ঝরা পাতাগুলোকে কেড়ে নেয়। টুয়ারলিং দেম বাই দ্য উইন্ডো পেন। এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে জানলার পাল্লার সাইডে রাস্তায় ফেলে দেয়। উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। হাজার হাজার পাতাকে একসাথে রাস্তার উপরে। আই লাভ টু সি দ্য শেকিং টুইক। আই লাভ টু সি দ্য শেকিং টুইক। সে কম্পমান ডালাপালা আমার ভালো লাগে। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, যেটা সন্ধ্যে নামা পর্যন্ত নাচতে থাকে। প্রথমে এমসিকিউ দেওয়া আছে, দ্য সিনোনিম অফ দ্য শার্ট ইজ। এই শার্টের সিনোনিমটা কি? উত্তর হচ্ছে ক্লোজ, বন্ধ করা। আর দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইক। কবি ভালোবাসেন কম্পমান ডালাপালা দেখতে। আর বি দুটো প্রশ্ন দেওয়া আছে, হাউ ডু দ্য ফেডেড লিভস ফল অন দ্য গ্রাউন্ড। শুকনো ঝরা পাতাগুলো গ্রাউন্ডের উপর কিভাবে পড়ে যায়? না, উত্তর হচ্ছে সেই দমকা বাতাস শুকনো ঝরা পাতাগুলোকে কেড়ে নেয়, সেগুলোকে গোল গোল করে ঘোরায় এবং অবশেষে রাস্তার উপরে বা গ্রাউন্ডের উপরে আছড়ে মারে। দ্য ফিটফুল গাছ টেক্স অ্যাওয়ে দ্য ফেডেড লিভস, টুয়ারল দেম অ্যান্ড ফাইনালি ডাস দেম অন দ্য গ্রাউন্ড। দুইয়ের দাগে হোয়াট ইজ দ্য মিনিং অফ টুয়ারলিং। টুয়ারলিং মানেটা কি? উত্তর আমরা লিখবো টুয়ারলিং মিনস স্পিনিং রাউন্ড। টুয়ারলিং মানে হচ্ছে গোল 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 করে ঘোরানো। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো।
টেনশন, দ্য ভেরি কমনলি ইউজড ওয়ার্ড, ওয়াজ দ্য প্রপার্টি অব দ্য ওল্ড পিপল। এই টেনশন শব্দটা বহুল প্রচলিত এবং আমাদের কাছে খুব সাধারণভাবে ব্যবহারযোগ্য একটা শব্দ। আমরা প্রায়ই টেনশন কথাটা ব্যবহার করি। এই টেনশন শব্দটা, এটা কিন্তু একটা সময় ছিল শুধুমাত্র বুড়ো মানুষ, মানে বয়স্ক মানুষ, তাদের জিনিস ছিল। মানে টেনশনটা বুড়ো মানুষদের হতো, বয়স্ক মানুষদের হতো। কিন্তু এখন যুগ বদলেছে। বাট টুডে ইভেন ইয়াং চিলড্রেন সাফার ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড টেনশন। কিন্তু বর্তমানে ইয়াং চিলড্রেন যারা, একদম কচি কাঁচা যারা বাচ্চারা, তারাও কিন্তু দুশ্চিন্তা, টেনশন এগুলোতে ভোগে, উদ্বিগ্নতায় ভোগে। স্মল চিলড্রেন ফিল বোর্ড, ছোট বাচ্চা যারা, তাদেরও নাকি বোরিং লাগে। অ্যান্ড দেয়ার আর রিজনস, এবং এর পিছনে কারণ আছে। ইন মোস্ট কেসেস ইট ইজ রিলেটেড টু স্টাডিজ অ্যান্ড ফ্রেন্ডস। অধিকাংশ ক্ষেত্রে ছোট বাচ্চাদের টেনশনটা মূলত পড়াশোনা সংক্রান্ত অথবা বন্ধু সংক্রান্ত। উই শুড বিলিভ ইন গড, আমাদের ভগবানকে বিশ্বাস করা উচিত। টু আর ইজ হিউম্যান, দেখুন মানুষ মাত্রই কিন্তু ভুল হবে। ইফ উই মেক মিস্টেক উই শুড রিপেন্ট ফর ইট। আমাদের দ্বারা ভুল হতেই পারে, কিন্তু ভুল যখনই হবে আমাদের তার জন্য অনুশোচনা করা উচিত, সারেন্ডার করে নেওয়া উচিত, ভুলটাকে মেনে নেওয়া উচিত। গড উইল ফরগিভ আস দেন। আর যদি এরকম হয় আমরা ভুল করলাম, তারপরে স্বীকার করে নিলাম, সারেন্ডার করে নিলাম, তাহলে ভগবান ঈশ্বর আল্লাহ তিনিও আমাদের ক্ষমা করে দেবেন। উই শুড এক্সপেরিমেন্ট উইথ দ্য ওয়েজ দ্যাট ক্যান ব্রিং হ্যাপিনেস টু আস। বরং যে উপায়গুলো আমাদের জীবনে সুখ নিয়ে আসবে সেগুলোকে নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত। হবিজ অ্যান্ড লিসনিং টু মিউজিক অর প্যাশনেট লাভ ফর সামথিং ক্যান হিল আওয়ার উন্ডস। এই শখ অথবা গান শোনা অথবা কোনো কিছুর প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্ষতস্থানকে সারিয়ে দিতে পারে। রিডিং স্টোরি বুকস, ম্যাগাজিনস আর নিউজ পেপার্স, গল্প বই পড়া, ম্যাগাজিন পড়া, খবর কাগজ পড়া, এই জিনিসগুলো ক্যান চিয়ার আস আপ টু, এগুলো কিন্তু আমাদেরকে আনন্দিত করতে পারে। বাট পলিটিক্স মে ক্রিয়েট প্রবলেমস, কিন্তু রাজনীতি সমস্যা সৃষ্টি করতে পারে। উই কুড বি আ গুড সামারিটান, আমাদেরকে বরং ভালো সামারিটান হতে হবে, ভালো মানুষ হতে হবে, যারা পরের উপকার করে তাদেরকে আমরা সামারিটান বলি। ওয়ান মে ট্রাই দিস অ্যাট হোম বিকজ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের যে কারোরই এই জিনিসটা বাড়িতে চেষ্টা করা উচিত, কারণ বাড়িতেই চ্যারিটি শুরু হয়, পরোপকার শুরু হয়। উই শুড হেল্প আদার্স, আমাদের উচিত অন্যদেরকে সাহায্য করা। অ্যান্ড ইট উইল মেক আস হ্যাপি, এবং এটা আমাদেরকে খুশি করে তুলবে। হেল্প ইউর ফ্যামিলি টু অ্যাকমপ্লিশ সাম হাউস হোল্ড ওয়ার্ক, বাড়িতে বাড়ির বড়রা যে কাজগুলো করছেন, গৃহস্থালির কাজগুলো, বাড়ির কাজগুলো, সেই কাজগুলো একটু হাত লাগাও, সাহায্য করো। দিস ইমপ্রুভস ওয়ান সেলফ অ্যান্ড ইনক্রিজেস হ্যাপিনেস ফ্রম উইদিন, এটা কিন্তু তোমার নিজস্ব সত্তাকে উন্নত করবে এবং তোমার মধ্যে সুখের সমৃদ্ধি ঘটাবে। জয় অ্যান্ড ও আর এ ফাইনলি ওভেন ক্লথিং ফর দ্য ডিভাইন সোল, সো উই হ্যাভ টু গো থ্রু দ্য হার্ডশিপ ইন লাইফ। আনন্দ এবং দুঃখ আমাদের জীবনেরই একটা অঙ্গ, তাই আমাদের জীবনে কাঠিন্য, সমস্যা, প্রবলেম এগুলো আসবে। সাকসেস উইল নট কাম স্পন্টেনিয়াসলি, সাফল্য কখনো স্বতঃস্ফূর্তভাবে আসবে না, যেচে যেচে আসবে না। ইভেন মেসি কুড নট স্ট্রাইক এ গোল, এমনকি বিখ্যাত ফুটবলার মেসি, সেও কোনো কোনো ম্যাচে গোল পায় না। ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা ফেল টু রিচ দ্য সেমিফাইনালস ইন 2010, 2010-এর বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা পৌঁছাতেই পারেনি। সো দেয়ার মাস্ট বি আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ, তার জীবনে চড়াই উতরাই আছে। দিজ আর দ্য গোলস দ্যাট হেল্প আস টু রিচ দ্য কি অর টু হ্যাপিনেস। এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট লক্ষ্যগুলো কিন্তু আমাদেরকে সুখের দিকে এগোতে সাহায্য করবে, আর সেগুলোই হচ্ছে সুখের চাবিকাঠি। আমরা এমসিকিউতে যাবো। একে থাকে নেম অফ দ্য টু কান্ট্রিজ মেনশন ইন দ্য প্যাসেজার, এই প্যাসেজে দুটো দেশের নাম উল্লেখ হয়েছে, তারা কারা? উত্তর হচ্ছে ব্রাজিল এন্ড আর্জেন্টিনা, অপশন নাম্বার এ। দুয়ে থাকে চিলড্রেন ফিল অ্যাংসিয়াস অ্যান্ড স্ট্রেস বিকজ অফ, বাচ্চারা উদ্বিগ্নতা, টেনশন এবং চাপ অনুভব করে কিসের কারণে? উত্তর হচ্ছে স্টাডিজ অ্যান্ড ফ্রেন্ডস, অপশন নাম্বার ডি। আমরা ট্রু ফলসে যাবো, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একে থাকে হিউম্যান বিংস মেক্স মিস্টেক্স, মানব জাতি মানেই ভুল করবে, এটা ঠিক, এটা ট্রু লিখলাম, টি লিখলাম, সঙ্গে সাপোর্টিং হবে টু আর ইজ হিউম্যান। আর দুই থেকে সাকসেস কামস ভেরি স্মুথলি ইন লাইফ, সাফল্য স্মুথলি আমাদের জীবনে চলে আসে, ভুল, ফলস, আমরা এফ লিখলাম। সাপোর্টিং হবে সাকসেস উইল নট কাম স্পন্টেনিয়াসলি, সাফল্য কখনো স্বতঃস্ফূর্তভাবে আসবে না। সি একের দাগে দুটো কোশ্চেন দেওয়া আছে। মেনশন টু ওয়েজ টু বি হ্যাপি, সুখী হওয়ার দুটো উপায় কি কি? উত্তর হচ্ছে উই শুড রিড স্টোরি বুকস অ্যান্ড উই শুড হেল্প আদার্স টু বি হ্যাপি। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের স্টোরি বই পড়তে হবে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে সাহায্য করতে হবে। আরও পয়েন্ট বলা আছে, কিন্তু চেয়েছে দুটো পয়েন্ট, তাই আমরা দুটো পয়েন্টই উল্লেখ করবো, যে আমাদের গল্প বই পড়া উচিত এবং অন্যদেরকে সাহায্য করা উচিত সুখী হওয়ার জন্য। আর দুয়ের দাগে হাউ ক্যান আওয়ার উন্ডস বি হিল্ড, আমাদের ক্ষতস্থানকে কিভাবে সারানো যাবে? উত্তর হচ্ছে হবিজ অ্যান্ড লিসনিং টু মিউজিক থেকে শুরু করে আওয়ার উন্ডস পর্যন্ত। এটা বইয়ের লাইন লিখলেই উত্তর হবে, লাইনটা কোথায় আছে খুঁজে দিচ্ছি। হবিজ অ্যান্ড লিসনিং টু মিউজিক অর প্যাশনেট লাভ ফর সামথিং ক্যান হিল আওয়ার উন্ডস,
মানে হবিজ অ্যান্ড লিসনিং থেকে শুরু করে উন্ডস পর্যন্ত, মানে হবিজ অ্যান্ড লিসনিং থেকে শুরু করে উন্ডস পর্যন্ত এটা লিখে দিলে কিন্তু আমাদের 2 এর দাগে উত্তর হয়ে যাবে। আমরা এবারে গ্রামার পোর্শনে যাব। 1 এর দাগে দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। স্টুডেন্টসরা বলছে স্যার আমাদেরকে দয়া করে অনুমতি দিন মাঠে খেলার জন্য। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো স্টুডেন্টসরা রিকোয়েস্ট করছে মানে কাকে? তাদের স্যারকে রিকোয়েস্ট করছে। তো আমরা লিখবো দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার। এই স্যার কথা রাখতে পারবো না, স্যার কথা রাখা যাবে না। এটাকে তুমি শুরুতে অ্যাড্রেসিং স্যার করে উত্তর লিখতে পারো, সেটা আরেকদিন ব্যাখ্যা করে দেবো। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। আর 2 এর দাগে দ্য নার্স উইল অ্যাটেন্ড টু দ্য পেশেন্ট। একে ভয়েস চেঞ্জ করলে দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড টু বাই দ্য নার্স। এই টুটাকে কিন্তু ছাড়বে না, অনেকে টু ছেড়ে যাবে আর নাম্বারটা কেটে যাবে। আর 3 এর দাগে এখানে কারেক্ট অল্টারনেটিভকে চুজ করতে বলেছে। রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। এই জাস্ট নাও বলেছে মানে এইমাত্র কাজটা শেষ হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই আমরা করলাম হ্যাজ রিচড। 4 এর দাগে দ্য সান শাইন্স ব্রাইটলি দ্য ফ্লাওয়ার্স ব্লুম। সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, ফুলগুলো ফোটে। তো সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। তো যখন সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় তখনই ফুলগুলো ফোটে। ওয়েন দ্য সান শাইন্স ব্রাইটলি কমা দ্য ফ্লাওয়ার্স ব্লুম। আর 5 এর দাগে আছে সিং আ স্নেক দ্য বয় শাউটেড। সাপটাকে দেখে ছেলেটা চিৎকার করলো। একে কিউমুলেটিভ কনজাংশন ইউজ করতে বলছে। কিউমুলেটিভ কনজাংশন কোনগুলো? অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, এগুলো। তো এখানে সেরকম কিছু জয়নিং হবে না, শুধু অ্যান্ড দিয়ে জয়নিং করলেই হয়ে যাবে। তো আমরা লিখবো দ্য বয় স এ স্নেক অ্যান্ড শাউটেড। ছেলেটা সাপকে দেখলো এবং চিৎকার করলো। এটা নর্মাল কনজাংশন দিয়ে হয়ে গেল, কারণ কিউমুলেটিভ কনজাংশন যেগুলো সেগুলো দিয়ে কিন্তু বাক্যটা আসবে না। তাই আমি নর্মাল কনজাংশন দিয়ে জয়নিংটা করে দিয়েছি, তোমাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না। দ্য বয় স এ স্নেক অ্যান্ড শাউটেড। 6 এর দাগে সি সেড দ্যাট সি উড রিটার্ন সুন। সে বললো যে সে নাকি তাড়াতাড়ি ফিরবে। এখানে ক্লজ কোনটা আছে আর কি ধরনের ক্লজ আছে বলতে বলেছে। আমরা আন্ডারলাইন করলাম দ্যাট থেকে শুরু করে সুন পর্যন্ত। দ্যাট সি উড রিটার্ন সুন, এটা আমাদের ক্লজ। এটা কি ক্লজ? না ভার্বের পরে বসেছে মানে অবজেক্টে কাজ করছে, বা কমপ্লিমেন্ট টু এ ভার্ব এর কাজ করছে, তার মানে এটাকে আমরা নাউন ক্লজ বলবো। এইভাবে বেলডাঙ্গা সিআরজিএস যে স্কুলটা ছিল মডেল পেজ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য, সেই পেজের আমরা সিন, আনসিন এবং গ্রামার তিনটাই আলোচনা করে দিলাম। তো তোমাদের এই আলোচনাগুলো খুব কাজে লাগবে, এগুলো তোমাদের প্রস্তুতি নিতে সাহায্য করবে, এবং এগুলো ভালো করে প্রস্তুতি নিতে পারলে তোমরা কিন্তু ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনটা খুব ভালো করে পরীক্ষা দিতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে যে মডেল পেজগুলো সেগুলো আমি ভিডিও বানিয়ে দেবো, তোমাদের জন্য আপলোড করে দেবো, এবং তোমাদের সেগুলো খুব কাজে লাগবে।